তাহলে মার্কেটে একটা মহিলা যাবেন, কিন্তু যাওয়ার শর্ত হলো সাথে একজনকে নিতে হবে। মেয়েরা কি চাকরানি না রাজরানী? পুরুষরা চাকর। পুরুষরা কি চাকর। দেখেন না, মহিলা গেলে কোথাও গেলে সাথে কার যেতে হবে? চাকর। আমরা কি আজ থেকে আমরা ভালো করে কেন, আমরা কি চাকর। মেয়েরা কয় আমরা রাজনীতি থাকবো না, আমরা হব চাকরানি। কি কথা বোঝেন নাই? মানে পদোন্নতি না নিয়া কি নাই, নিচের পদে ডিমোশন, মানে প্রমোশন না ডিমোশন চাই তারা। রাজরানীর মতো চলবে তারা। তাদেরকে স্বামী দেখবে, ভাই দেখবে, বাবা দেখবে। দায়িত্ব হচ্ছে পুরুষের তাকে দেখা। মেয়ে বলে না, আমার কি অধিকার নাই? সমান অধিকার। কি অধিকার? সমান অধিকার। চলে গেল মার্কেটে ঢং ঢং করে, গায়ে কাপড় চোপড় নাই, মাথার চুল ছেড়ে দেওয়া, মাথায় কোনো ওড়না নাই, পরনের কাপড় চোপড় নাই বললেই চল, অর্ধলগ্ন পোশাক, লাল শাড়ি, লাল লিপস্টিক, গালে আটা ময়দা লাগায়া। গালে কি লাগায়? আটা ময়দা লাগায়। এরপরে কপালের মধ্যে একটা টিপ লাগায়া, ভ্যানিটি ব্যাগ নিয়া, হাই হিল পরে চললো, ছুটলো মার্কেটের দিকে। দোকানদারের সামনে গিয়ে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া এই আসে না, একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর তার মাখরাজ আর সিফাতের শব্দ চয়ন, দোকানদার তো চিত হয়ে পড়ে আছে। হ্যাঁ, দোকানদার ভাষা শুই না, ওর সেন্স নাই। শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে কিনা? এগুলো সব হচ্ছে শয়তানের কারখানা। এগুলো সব কার কারখানা? শয়তানের কারখানা। শয়তান এগুলোকে প্রমোট করে, সে ফাহেশা কাজকে প্রমোট করে। ইদানিং কিছু রিসোর্ট বের হয়েছে, হোটেল, বিভিন্ন গ্রামের ভিতরে, পাড়ার ভিতরে, বিশাল মাঠ, গ্রামকে গ্রাম, শুধু ধান আর ধান। ওর মাঝখানে ছোট্ট কবুতরের ঘরের মতো ছোট্ট ছোট্ট খোপ 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 এরকম কিছু হোটেল আছে না নেই বলেন তো? সেখানে শুধু রেখে দিয়েছে দুটো করে সিট। কটা করে সিট? তিনটা সিট না, কটা করে সিট? ওই দুই সিটে কে বসবে বলেন? কে কে বসবে ওই জায়গায়? দুই ফেরেশতা বসবে নাকি? বসে গেল, সারাদিন গল্প, গল্প ভরায় না, গল্পের ভাষা একটাই, তুমি আমার আমি তোমার। সব ভালোবাসা বিয়ের আগে হয়ে শেষ। বিয়ের আগে তো সব ভালোবাসা করে শেষ করছে, প্রেম ট্রেম সব শেষ। বিয়ের আগের মুহূর্তে যখন মেয়ে বলে আমারে বিয়ে করবে না, দেখো আমার খুব সমস্যা, এই আছে না নাই বলেন তো? আছে না নাই? আমার মা বোন ঠকো না, ঠকা যাবে না, এগুলো করো না, ঠকবা কিন্তু। পুরুষ খুব খারাপ, পুরুষরা কিন্তু বদমাইশ আছে, মহিলারা খুব ভালো। হ্যাঁ, যেহেতু আমি পুরুষ, আমি তো আর নিজেকে ভালো বলতে পারবো না, তাদেরকে ভালো বলি। শেষে যখন পুরুষ বলে না আমার সমস্যা, আমার বাড়িতে সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, আমার বাবা বিয়ে করাবে না, আছে না বলেন তো? শেষ পর্যন্ত মেয়ে করে কি জানেন? ওই শার্ট ধইরা কয়, এতদিন কি করলি? আছে কিনা বলেন? প্রকাশ্যে দিবালোকে কুকুরের মতো, কুকুরের মধ্যে কোনো লজ্জা আছে? লজ্জা আছে? লক্ষ লক্ষ হাজার হাজার লোকের সামনে কলার ধরে টেনে বের করে নিয়ে আসে, কয় হারামজাদা বিয়ে কর। ঠিক কিনা? আছে না নাই? ওই বিয়েতে কোনো রহমত হবে? সব প্রেম তো আগেই করছে, বিয়ের পর আর কোনো মহব্বত থাকে না, তখন হয় কিলাকিলি। তখন কি হয়? কিলাকিলি। বিয়ের আগে কোনো রিসোর্টে যাবা না, নোংরামি করো না, এগুলো লাভ নাই, এগুলো লস প্রজেক্ট। যুবকরা জীবন গড়ো, আল্লাহওয়ালা হও, নামাজ পড়ো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। সবাই পড়তে রাজি আছেন তো? কারো কি নামাজ কাজা হবে? একটু হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও।
জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নিজের বোন, নিজের মা, নিজের মেয়ে পর্দায় থাকার দরকার আছে না নাই? মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে বলেছেন তিনি কে? ভাইরা এই যে ভাই 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 বসেন বসেন বসেন, ইজলিস বসেন, আমি শেষ করে দেব, বসেন, যে একটু বসেন। আমি খুবই আনন্দিত যে ধোপাতির এই ময়দানে একটা লোক নড়েন নাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। বসুন, আরেকটু সময় আমি শুধু পয়েন্ট আকারে কথাগুলো বলি, আমি শেষের দিকে যাব। আমার বন্ধুগণ, আল্লাহর যারা বিনয়, আল্লাহর যারা পছন্দের বান্দা হবে, তার এক নাম্বার হবে উগ্র না বিনয়ী? বিনয়ী হবে। নাম্বার 2 হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নাম্বার 2 হলো যারা জাহেল লোক হবে, জাহেল লোকের সঙ্গে তারা তর্ক বিতর্ক করবে না, অযথা তর্ক করে সময় নষ্ট করবে না। কারণ মূর্খের সাথে জাহেলদের সঙ্গে কথা বললে নিজের সম্মান চলে যায়। শুধু সালামটা দিয়ে সেখান থেকে বিদায় হওয়া, এটা হচ্ছে আল্লাহর পছন্দের বান্দাদের গুণ। এটা আমরা তর্ক করব না, সালাম দেব। বলেন 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 বলেন, তর্ক করব না, সালাম দেব, সালাম দেব। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের যারা বান্দা, আল্লাহর পছন্দের যারা বান্দা, তারা রাত জেগে জেগে তারা আল্লাহর প্রেমে তারা কাঁদবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। আমার বন্ধুগণ সেজদা দেবে, সেজদা দেবে, কিয়াম করবে। এবং তারা কি করবে? রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামের নাম শুনলে সাহাবে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। আমার নবীজি যখন জাহান্নামের আয়াতগুলো বলতেন, অবলীলায় চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো, রাসূল কাঁদতেন, সাহাবীরাও কাঁদতেন। এত ভয়ঙ্কর জাহান্নাম, জাহান্নামটা এত উত্তপ্ত হবে, জাহান্নামটার আগুনটা এত উত্তপ্ত হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আমার বন্ধুগণ, অন্তরগুলো, এই আফইদা অন্তরগুলো সব টকবক করতে থাকবে আগুনে। এমন ভয়ঙ্কর জাহান্নাম রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই যে সূর্য দেখি আমরা, এই সূর্য যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, অবলীলায় সূর্য জাহান্নামের মধ্যে হেরে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নাম থেকে যারা আল্লাহর পছন্দের বান্দা, বাঁচার জন্য রাতের বেলা কেঁদে কেঁদে আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচায় দাও। নাম্বার 4 চলে গেল। নাম্বার 5 হলো যারা বিনয়ী বান্দা হবে, তারা কখনো অপচয় করবে না, তারা কখনো কি করবে না? অপচয় করবে না। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের যারা পছন্দের বান্দা, তারা কখনো বিনয়ী, তারা কখনো অপচয়কারী হবে না। টাকা আছে, পয়সা আছে, একটা গাড়ি যথেষ্ট, সেখানে শুধু গাড়ির মডেল চেঞ্জ করতে করতে কোটি কোটি টাকার খরচ করে ফেলে। এমন কিছু হাওয়ার ধনী আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু সম্পদ আপনার কাছে আল্লাহ আমানত দিয়েছেন, অপচয় করার কোনো ক্ষমতা আপনার নাই। একজন ধনী সাহাবী ছিলেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর জামাই। নবীর কি জামাই? এক জামাই ছিলেন সবচেয়ে ধনী মানুষ মক্কার, আবার আরেকজন জামাই ছিলেন সবচেয়ে বড় ফকির, সবচেয়ে বড় ফকির। নবীজি তো সম্পদ দেখে বিয়ে দেন নাই, অর্থ দেখে বিয়ে দেন নাই, রাসূল বিয়ে দিয়েছেন হলো তাকওয়া দেখে। আমার বন্ধুগণ, ওসমান জিন্নুরাইন কে আল্লাহ রাসূল 2টা মেয়েকে দিয়েছিলেন। একটা মেয়ে মারা যায়, তারপর আরেকটা মেয়েকে তারা হাতে তুলে দেন। আবার আমার নবীর সবচেয়ে কাছের দুলালি, সবচেয়ে আদরের মেয়ে ফাতিমাকে তিনি তুলে দেন একজন গরিব সাহাবীর সাথে, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে তিনি বিয়ে দিয়ে দেন। টাকা দেখে বিয়ে দেন নাই, সম্পদ দেখে বিয়ে দেন নাই। তবে হ্যাঁ, প্রশ্ন আসতে পারে, তাহলে জিন্নুরাইন, ওসমান জিন্নুরাইনের সঙ্গে তিনি বিয়ে দিলেন না, রাসূল সম্পদ দেখে বিয়ে দেন নাই। দেখেন কেমন ধনী তিনি। সাইয়েদনা ওসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজকে একটা দোয়ার জন্য আসছি। কি দোয়া? হুজুর, আমি যেন গরিব হই। আমি যেন কি হই? আচ্ছা বলেন তো, কোন ধনী কি দোয়া চায়?
এরকম ধনী পাইছেন আপনারা কখনো? যে কোনো একটা ধনী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক এসে মাহফিল এসে বললো, হুজুর আপনি একটু দোয়া করেন কালকের মধ্যে যেন আমি ফকির হই। এই দোয়া কেউ চায়? কিন্তু এমন ধনী তিনি সাইয়েদনা ওসমান নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছে আপনি আমার জন্য দিল থেকে দোয়া করে দিন, আমি যেন ফকির হয়ে যাই। রাসূল বলছেন, কেন ওসমান এমন করে দোয়া চাও কেন হুজুর? এত বড় দায়িত্ব আমার ভালো লাগে না। এই সমস্ত হিসাবগুলো করতে করতে আমার দিনটা চলে যায়, আমার বড় কষ্ট হয়। আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন ফকির হই। রাসূল বলেন, আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? ওসমান, তুমি যখন উটের পিঠে চড়ে থাকো, উটের পিঠে যখন আরোহণ করো, সেই সময় তোমার যদি খাদ্যের প্রয়োজন হয় কেমন করে খাও বলো তো? সাইয়েদনা ওসমান জিন্নুরাইন বলছেন, হুজুর উটের পিঠে যখন উট চলতে থাকে তখনও যদি আমি খাইতে বসি, উটের পিঠে আমি বসেছি খাওয়ার জন্য, ওই সময়ে যদি খাবার গ্রহণ করতে নিয়ে যদি হঠাৎ করে সেই খাবার থেকে যদি একটা দানাও যদি জমিনে পড়ে যায়, ওই সময় আমি করি কি, ঘোড়াটাকে থামায়া দিয়া, ঘোড়াটাকে বসায়া দিয়া ওই পড়ে যাওয়া দানাটা হাতের মধ্যে তুলে পানি দিয়ে ধুয়ে সেই খাবারটা আবার খেয়ে নেই, অপচয় করি না। রাসূল বলছেন, ওসমান তোমার জন্য দোয়া করো কাম হবে না, সম্পদ আরো হবে। যাও, জোরে বলে সুবহানাল্লাহ। সম্পদ হতে কি কোনো বাধা আছে? কিন্তু সম্পদ হতে হবে অবৈধ না বৈধ? অবৈধ না বৈধ? আমার বন্ধুগণ, ব্যবসা তো বহু আছে। এই যশোরে মনে হয় মদের দোকানদার নাই। আসতে কয় মদের দোকানদার মনে হয় কি আছে? আছে আছে। আচ্ছা, মদের দোকানদারও যদি থাকে তবে কাস্টমার একটাও নাই। কাস্টমারও আছে না নাই বলেন? তাহলে মদের দোকানদারও আছে, আবার কাস্টমারও আছে। আবার এই যশোর জেলায় বুঝি যৌনকর্মী নাই। আসতে কয় যৌনকর্মী আছে না নাই? লাইসেন্সওয়ালা, কিওয়ালা? লাইসেন্সওয়ালা যৌনকর্মী। সে যদি আপনি তাকে বাধা দিতে যান, সে কার্ড দেখায় বলবে বেশি মালাফালাফি করবি না, থানায় দেবো তোর, আমি একজন বৈধ লাইসেন্সধারী সেক্স ওয়ার্কার, আমার সঙ্গে কোনো কথা বলতে পারবি না। আছে না? আছে না কিনা বলেন? আছে। সবই তো ব্যবসা। কিন্তু আল্লাহ বলছেন কামাই করো, কোনো সমস্যা নাই, কিন্তু অবৈধ কামাই করা যাবে না। হারাম পন্থায় কোনো ইনকাম করা যাবে না, বৈধ পন্থায় ইনকাম করতে হবে। বৈধ পন্থায় ইনকাম করে যদি সৎ ব্যবসায়ী হতে পারো, রাসূল বলছেন সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব, আমরা দুজন মিলে জান্নাতে থেকে যাব। আবার রাসূল আরেক মেয়েকে বিয়ে দিয়েছেন। মায়ের আসছে তো, মাদের ব্যাপারে একটু কথা বলি, তাই না? রাসূল তার মেয়েকে আরেকটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন। সবচাইতে গরিব একজন ছেলেকে কাছে পেয়ে তাকে বিয়ে দিলেন। রাসূল যখন বিয়ে দিবেন, রাসূল প্রস্তাব দিলেন সাহাবীদের মাঝে। ধরে ধরে সাহাবীরা এসে রাসূলকে প্রস্তাব দিলেন। রাসূল বললেন, না হবে না, আমার পছন্দের ছেলেটা এখনো আসে নাই। সর্বশেষ যখন সাইয়েদনা আলী আসলেন, রাসূল বলছেন, আলী তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে নাকি? হুজুর আপনি যদি আমাকে দেন আমি বিয়ে করতে রাজি আছি। যদি আপনি আমাকে দেন আমি বিয়ে করতে রাজি আছি। রাসূল বলেন, বিয়ে তো দেব, টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পয়সা তো নাই। মোহরানার টাকা তুমি কেমনে দিবা? কি আছে তোমার? আমার ঘর বাড়ি নাই, কি আছে? এই যে ঢাল, এই যে তরবারি। রাসূল বললেন, তরবারি যুদ্ধে লাগবে, ঢালটা বেচে আসো। বেচতে গেলেন। বেচতে গেলে সকালে চলে গেছেন বাজারে। সাইয়েদনা ওসমান সামনে দাঁড়ানো, সাইয়েদনা আলী ঢাল নিয়ে দাঁড়ায় আছেন বাজারে। ওসমান বলছেন, ও আলী, যোদ্ধা হয়ে ঢাল বিক্রি করতে আসছো কেন? কি সমস্যা হয়েছে বলো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কয়েক কদম চলে গেছেন, পিছন থেকে ডাক দিয়ে বলছেন, আলী যাচ্ছ কোথায়? এইদিকে আসো। কিছুক্ষণ পর তো ভাইরা হয়ে যাচ্ছি। কি পাখির মধ্যে পায়রা, ভাইয়ের মধ্যে ভাইরা হয়ে যাচ্ছি আমরা, এইদিকে আসো। ঢালটা তো আমার হাতে মানায় না, যোদ্ধার হাতেই ঢাল মানায়। আমি ঢাল কিনে নিলাম, আবার ঢাল তোমাকে আমি গিফট করলাম, যাও। ঢালটা নিয়ে নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে হাজির হয়েছি। রাসূল বলেন, ঢাল মনে হয় বিক্রি হয় না। হুজুর ঢাল বিক্রি হয়ে গেছে। ঢাল হাতে কেন? আমি ঢাল বিক্রি করার পর ঢাল আমাকে আবার উপহার দিয়েছে। কে? ওসমান। রাসূল বলছেন, লোক খুঁজে পাও নাই। সুবহানাল্লাহ বলবেন। আমি আমার বড় মেয়ে জামাইকে বলতেই পারলাম না মেয়ে বিয়ে দিব, জামাইয়ের সঙ্গে একটু সুন্দর করে কথা বলবো, তার আগে তুমি বাজারে ঢোল পিটে আসছো, বিয়ে শাদী হয়ে যাচ্ছে। আমি বড় জামাইকে কি করে বলবো? আমি কিন্তু আমার নবীর যে জামাই ছিলেন, আমার আপনার মতো ছেঁচড়া জামাই নাকি? দাওয়াত খাওয়ার লোক খালি জিব্বা খালি কামড়ায়, আছে না ভাই বলেন তো? তোর বাপ
তোর বাপ আমার শালীর বিয়ে ঠিক করলো, আমারে বললো না যা, ওই পারে যাওয়া বন্ধ আমার। এই আছে না, আছে না? আমার নবীর জামাই তো এরকম ছেঁচড়া জামাই না। রাসূল বিয়ে দিলেন, বিয়ে দিয়ে বললেন, মা এমন জামাই দিলাম পৃথিবীতে একটাও পাবা না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মা বলে দিচ্ছি, এখন থেকে তোমার বাড়ি হলো আমার বাড়ির চাইতে তোমার স্বামীর ঘর শ্রেষ্ঠ ঘর। স্বামীর ঘরে ঘরে করে স্বামীর ঘর গিয়ে তুমি সেখানে সংসার জীবন চালাও, স্বামীকে সন্তুষ্ট করো, স্বামীকে রাজি করো, স্বামীর আনুগত্য করো, স্বামীর কথা মেনে চলো, দুজন দুজন বন্ধু হয়ে যাও, দুজন দুজনের অন্তরঙ্গ হয়ে যাও, দুঃখ কষ্টগুলো তোমরা ভাগাভাগি করে নাও। কিন্তু একটা কথা বলে দিই মা ফাতিমা, মৃত্যুর দিন পর্যন্ত আমার কানে যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশও যেন আমার কানে না আসে। বাপ মেয়েকে বলে দিলেন যাও, পিসদানি দিলেন, একটা তোষক দিলেন, একটা চাদর দিলেন চামড়া, আর পানির মশক দিলেন, সংসার করে খাও যাও। ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ভাড়াটি একটা বাড়িতে, ভাড়ার একটা বাড়ি ভাড়া করে সেখানে থাকলেন। কি বলে দিলেন রাসূল? স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন কানে না আসে। আর আজকের মেয়ের বাপরা যখন মেয়েকে বিয়ে দেয়, বিয়ে দিয়ে বলে মা যা, স্বামীর ঘরে যাবি, কিছু হবে শুধু ফোন দিবি, খাইয়া ফালামু। এরকম আছে না নাই? আগে হুমকি মারে, আগে কি মারে? হুমকি মারে। সংসার হবে? হবে সংসার? ম্যানেজ করতে হবে, ম্যানেজ। মুরব্বীদের দায়িত্ব হলো সংঘর্ষকে এড়িয়ে যাওয়া, সুন্দর করে বোঝায় দেওয়া, সুন্দর করে মোহাব্বত তৈরি করে দেওয়া। একদিন আমার নবীর সামনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে নামাজ পড়ছিলেন। নবীর ঘরে এসে রাসূল বলছেন, আমার মেয়ে ফাতিমা তুমি কম বয়সী, বসে বসে নামাজ পড়ো কেন? তোমার তো দাঁড়িয়ে নামাজ পড়ার যোগ্যতা আছে, শারীরিক সক্ষমতা আছে। তিনি বলছেন, আব্বাজান বসে বসে নামাজ পড়ার কারণ হলো আপনি আমার স্বামীর ব্যাপারে বলে দিয়েছেন স্বামীর যেন কোনো দুর্নাম আমার কানে না আসে। আমার গায়ে যে পোশাকটা দেখতেছেন, এই পোশাকের পিছনের অংশটুকু একটু তালিযুক্ত অংশ, ছেঁড়া অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যাই, আপনার নজরটা ছেঁড়া অংশের দিকে পড়তে পারে। হয়তো মনে মনে ভাবতে পারেন আমার মেয়েকে আমার জামাই আলী কাপড়ে কষ্ট দেয়, এতটুকু দুর্নাম প্রকাশ পেয়ে যাক, চাই নাই বলে বসে বসে নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক মাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। বউকে পিটানোর সুন্নতে মুআক্কাদা। এই কতক্ষণ সব দিকে খেয়াল করতে হবে। মায়েরা তো বলতেছে মনে মনে, হুজুর কিছু তো আপনাদের কিছু কর না। বউকে পিটানো যাবে? বউকে মারা যাবে? বউকে মারা যাবে না। বউকে মারা কোন নবীর সুন্নাহ না। আমার নবীর কি সুন্নাহ ছিল এরকম? মারবেন কেন? বউকে পিটানো যাবে না, বউকে মারা যাবে না। তবে হে, আবার কিছু কিছু পুরুষ আছে এমন বউ পাগল, বউয়ের পাগলের ঠেলায় মায়ের দিকে খবর নাই। আসতে বলবেন না, আছে না নাই? একটা প্রশ্ন করবো, বলুন তো, মা বড় না বউ বড়? ভালো করে চিন্তা করে বউয়ের দিকে খেয়াল করে বাড়িতে চলে যান, নফসের দিকে যান, বউয়ের দিকে তাকায় তাকায় মনে মনে একটু চিন্তা করে সময় নিয়ে বলুন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। দেখেন ঠিক কইছে, ঠিক। বাস্তব তো। আজকে ঘড়ি এত ঘুরে কেন বুঝলাম না। ঘড়িতে আজকে প্রচুর ঘুরতেছে। তাহলে বলেন তো, কোনোদিন কি বউ মার চেয়ে বড় হতে পারে? মা তো মার জায়গায়, তবে বউ ছোট না। কিন্তু শোনেন, বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন তো? হ্যাঁ বুঝাবেন। কি বলেন? কি করবেন? সুন্দর করে বুঝাও, কাম না হচ্ছে না, পড়েই না, ওই পশ্চিম দিকে মাথা নেই না, তাহলে কি করবেন বলেন? মাইর দেবো, আবার মায়ের কথা উঠছে। যে কইছে মাইর দেবো সে হয়তো বিয়ে করে নাই। বউ মারা কি এত সস্তা? যে পুরুষ সংসার করে সেই পুরুষ অবশ্যই বউকে ভয় করে। কি এই বিয়ে করছো?
ও বিয়ে করোই নাই তুমি, ফাল মারতেছো তুমি। আচ্ছা, যার বউ আছে অবশ্যই সে বউকে ভয় করে। বউকে না ভয় করলে কি সংসার হবে? সংসার হবে না। স্বামী স্ত্রী হঠাৎ করে ধরেন কোন একটা সফরে বের হয়েছে, যদি হয়তো কোনো ইজি বাইকে উঠেছে, কোনো একটা যানবাহনে উঠেছে, এখন তো মেয়েদের চলাফেরা ভালো না, অর্ধলগ্ন পোশাক নিয়ে হয়তো বাইরে বের হয়েছে, বউ কিনে চলতেছে, হঠাৎ করে অন্য একটা চিন্তা করতে করতে ওই বেগানা নারীর দিকে হয়তো স্বামীর মন মানে চোখটা চলে গেছে, হয়তো ওইদিকে খেয়াল নাই, অন্য একটা খেয়ালে তাকায় ফেলছে, হয়তো 29 সেকেন্ড তাকায় ছিল। আর এই দৃশ্য যদি স্ত্রীর সামনে, স্ত্রীর চোখে ধরা পড়ে, বলেন তো কি হতে পারে? কি হতে পারে বলেন? ওই সময় কিন্তু কিচ্ছু বলবে না, বাড়ি আগে চলে। সন্ধ্যার পরে যখন বলছেন সুইটি, শেফালি, হাসনা, এক গ্লাস পানি দাও তো, তোমার সুইটি ঝর্ণা। সকাল 9:45 ও 29 সেকেন্ড ওই মহিলার দিকে চায় থাকলে কেন? কি ঠিক কিনা কর? তোমার নজর আগে ঠিক করো। কি আমি কি ভুল বলতেছি? বউকে না ভয় করলে আপনি সংসার করবেন কেমনে? বউকে সবাই ভয় করে, আবার বউ স্বামীকে ভয় করে। ভয় না, এটা সম্মান। এটা কি বলেন তো? সম্মান। আমার বন্ধুগণ, বিনয়ী হতে হবে সব জায়গায়, উগ্রতা কোথাও দেখানো যাবে না। বিনয়ী হব আমরা, অজ্ঞদের সঙ্গে তর্ক বিতর্ক করব না, রাত জেগে জেগে সেজদা কিয়াম করব, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করব, অপচয় করব না, মিতব্যয়ী হব। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা। 16টা বৈশিষ্ট্য ইমানদারদের, যারা আল্লাহর পছন্দের বান্দা, তাদের বৈশিষ্ট্য 16টা। এর মধ্যে 7 নাম্বার হলো আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। নাম্বার 8 হলো হত্যা না করা, খুন না করা, মার্ডার না করা। নাম্বার 9 হলো জেনা না করা, জেনা না করা। নাম্বার 10 হলো তওবা করা। কি করা বলেন? তওবা করা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করা। নাম্বার 11 হলো ঈমান আনা। নাম্বার 12 হলো নেক আমল করা। নেক আমলের ফলাফল হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা নেক আমল করতে পারে, কোন সকল গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়া পাল্টায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আমার প্রতি কম না বেশি? আসতে কবেন না, কম না বেশি? নাম্বার 12 হলো মিথ্যা সাক্ষী না দেওয়া। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আস-সুর ওয়া ইযা মাররু বিল-লাগহি মাররু কিরামা। মিথ্যা সাক্ষী না দেওয়া। নাম্বার 13, নাম্বার 14 হলো অনর্থক কথা কর্মকে এড়িয়ে চলা, বাজে কোনো কাজ, বাজে কোনো কথা না বলা, মুখটাকে ফ্রেশ রাখা। রাসূল বলেছেন, যে ব্যক্তি জিহ্বাকে এবং গোপনাঙ্গকে মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহ্বা এবং দুই উরুর মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গের যে হেফাজত করবে, এটাকে যে নিয়ন্ত্রণ করবে, আমি রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 15 হলো পরিবার, স্ত্রী, সন্তানদের জন্য দিল থেকে দোয়া করা। আমার বন্ধুগণ, আমাদের পরিবারটাকে আমরা জান্নাত বানায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। ফজর যখন আজান হবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে বাপ উঠবে, মা উঠবে, ছেলেকে ডাক দিবে, বাবা ওঠো সালাত, মা ওঠো সালাত, মেয়েরা ওঠো সালাত। উঠতে চাচ্ছে না, সুন্দর করে বুঝাবেন, পাশে বসবেন, মাথার চুল টেনে টেনে দিবেন, সুন্দর করে আদর করবেন। মা ওঠো, মা ওঠো।
বাজান ওঠো, ছেলেটা ওঠো, নামাজটা পড়ি। তুমি কি জানো মা, এই সময় ঘুমানো হলো তোমার রোগের কারণ, এই সময় ঘুমালে তোমার অসুখ হবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। সুন্দর করে ধমক দিবেন না, সুন্দর করে বুঝায় বুঝায় তুলবেন। যে পিতা তার ছেলেকে ফজরে ডাক দিতে পারে না, যে মা তার মেয়েকে ফজরে ডাক দিতে পারে না, সেটা হচ্ছে অযোগ্য মা, অযোগ্য বাবা। কি ঠিক কিনা? পরিবারটা জান্নাত হয়ে যাবে। যে পরিবার ফজর দিয়ে নামাজ শুরু হয়, ফজর দিয়ে দিন শুরু হয়ে যায়, যে পরিবারের দিনটা শুরু হবে ফজর দিয়ে, আল্লাহর কসম করে বলি ওই পরিবারটাই জান্নাতি পরিবার, রহমতে বরকতের পরিবার। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সর্বশেষ হলো ধৈর্য ধরা। কি ধরা বলেন? ধৈর্য ধরা। যে ব্যক্তি ধৈর্য ধরতে পারবে, ইহকালেও তার কল্যাণ হবে, ইহকালে তার উন্নতি হবে, অগ্রগতি হবে, পরকালেও তার জন্য নাজাত হয়ে যাবে। ধৈর্য একটা বিশাল বড় গুণ। ধৈর্য কি বিশাল বড় গুণ। এই গুণটা সবার মধ্যে থাকে না। ইমানদার যে ব্যক্তি, সেই ব্যক্তি এই গুণটা অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া يلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما। জোরে বলুন আল্লাহু আকবার। ধৈর্যশীল হব আমরা। এই গুণগুলো আমাদের জীবনে আল্লাহ পাক পালন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।